আত্মবিশ্বাস না থাকলে যেমন আপনার সম্মান থাকে না, তেমনি যখন আত্মসম্মানের অভাব বোধ করবেন তখন আপনার আত্মবিশ্বাসও চলে যাবে। অনুকরণ নয়, অনুসরণও নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন। নিজের জীবনে শত শত আঘাতের পরেও হাসিমুখ রেখে পথ চলার নামই তো জীবন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এর আগেও অনেকবার বলেছি, আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। বৃষ্টি আসার পর তো বৃষ্টিকে সবাই উপভোগ করে, কিন্তু বৃষ্টি ছাড়াও বৃষ্টি আসার আগ মুহূর্ত, পরের মুহূর্ত সব কিছুই আমার অনেক ভালো লাগে। আমি সবসময় আমার মনের সমস্ত কথা, সুখ দুঃখ, হাসি কান্না, যন্ত্রণা এখন আর কোনো মানুষের সাথে শেয়ার করি না। আমি ওই আকাশের দিকে তাকিয়ে, ওই আকাশের ওপরে যে আরশে আজিম আছে, ওইখানে আমার মহান আল্লাহ পাক থাকেন আরশে আজিমে, ওই আল্লাহর দিকে তাকিয়ে, ওই আকাশের দিকে তাকিয়ে আমি আমার সমস্ত মনের আবেগ, যন্ত্রণা, হাসি, দুঃখ, কষ্টগুলো শেয়ার করি। এই তো সকালবেলা প্রতিদিনকার মতো আজকেও রুটি বানাচ্ছি, তবে মাঝে মধ্যে খুদের ভাত রান্না করি বা চাপটি বানাই, ওইগুলো খুব কম। প্রতিদিন দেখা যায় যে রুটি বানানো হয় বেশিরভাগ। তো এখন তো রুটি বানালে প্রতিদিনই সব রুটি ফুলে। তো একটা সময় ছিল যখন এই রুটি টুটি কিছুই বানাতে পারতাম না, এর জন্য কতই না কথা শুনতে হয়েছে। তো এই তো দেখেন, এদিকে আমি রুটি বানাচ্ছিলাম আর রুটি বানিয়ে সারতে পারিনি। এদিকে আপনাদের ভাইয়া আবার এই যে দেখেন সকাল সকাল কতগুলা মাছ নিয়ে চলে আসছে। তো সে গিয়েছিল একটু কাছে, তো সকালবেলা তার একটু কাজ আছে। আবার যেহেতু ওর ডায়াবেটিস আছে, একটু হাঁটাহাঁটি করতে যায়, তো আসার সময় এই মাছগুলো নিয়ে এসেছে। এই ছোট ছোট যে মাছগুলো আমি এখন পলিব্যাগ থেকে খুলছি, এই মাছগুলোর নাম নন্দী বেলে। একটু কালচে কালো কালো রঙের যে বেলে মাছগুলো, এগুলোকে বলা হয় নন্দী বেলে। এটা একটা নদীর মাছ। এই যে দেখেন ছোট ছোট চেউয়া মাছ 2-4টা, তারপর একটা সাদা যে একটু ইয়ের মতো, এই মানে কেঁচোর মতো, এগুলোকে বলে গঙ্গির মা আর কি। তো আবার কতগুলা চাপিলা মাছ আনছিল। আর নন্দী বেলে মাছ আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দের একটি মাছ। তো ও যখন বিদেশ ছিল তখন প্রায়ই প্রবাসে ছিল, তখন প্রায়ই আমাকে বলতো যে নন্দী বেলে মাছ আমার ভীষণ পছন্দ। কিন্তু তখন তো আমি কোনো মাছই চিনতামই না, আর আমি তো মাছ কাটতেই পারতাম না। তো এই যে দেখেন আমি সমস্ত মাছ কেটে ধুয়ে তারপর সবার আগে চাপিলা মাছগুলো কেটেছি, কারণ ওই মাছগুলোই নরম হয়ে যাচ্ছিল। তারপর কই মাছ এনেছিল, টাকি মাছ এনেছিল। আর এই মাছগুলো ডালা শিকারি করে ধরেছে, মানে গতকাল রাতে সকালবেলা মাছগুলো এনেছে না, গত রাতে টেটা আছে না, যেগুলা দিয়ে মানে মাছ মারে, মাছ শিকার করে, ওইগুলা দিয়ে পাড় দিয়ে দিয়ে মাছগুলোকে বলে, মানে ধরে আর কি, ওইগুলাকে বলে ডালা শিকারি মাছ। তো এই মাছগুলো গতকালকে রাতের ধরা মাছ ছিল। তো এখন আমি এই মরা মাছগুলো দিয়ে ছোট শাক দিয়ে পোড়া পোড়া রান্না করব। এই খাবারটা অনেক বেশি মজার। আর মানে এই ধরনের রান্না বান্না আগে আমার শাশুড়ি মাই বেশিরভাগ করতো, এখন তো উনি রান্না বান্না করতে পারে না, আমি বেশিরভাগ রান্না বান্না করি। আগের ভিডিওগুলো যখন দেখেছিলেন, মানে আমার আগের ভিডিও যারা দেখতেন, আগে থেকে চ্যানেলে যারা ছিলেন, তো তারা কিন্তু দেখেছেন বেশিরভাগ সময় আমার শাশুড়ি মাই রান্না বান্না করতো। কিন্তু এখন উনি আর আগের মতো করতে পারে না, তো আমি বেশিরভাগ করি। এই তো ছোট ছোট নন্দী বেলে মাছগুলো দিয়ে আমি বেগুন দিয়ে একটা শুকনা শুকনা করে তরকারি রান্না করেছি। চাপিলা মাছ আর নন্দী বেলে মাছ, এই দুইটা ছিল তাজা মাছ। আর কই মাছ আর টাকি মাছ, এগুলো ছিল গত রাতের ধরা মাছ বা মরা মাছ যেগুলোকে বলে। তো এইগুলা কিন্তু একটু মরা, যেগুলো একটু বেশি আগে মরে যায়, তো ওই মাছ কিন্তু রসুন বাটা দিয়ে, তারপর কোনো পাতা পোতা দিয়ে, অল্প কয়েকটা পাতা দিয়ে একদম শুকনা শুকনা করে রান্না করে একটাবার খেয়ে দেখেন আপু ভাইয়েরা, কত যে মজা হয় তরকারিটা। তো এই তো পুঁই শাক আনছিল। তো এখন আমি কই মাছ রান্না করবো, এই জন্য তেল দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, তারপর আমি 6-7টা রসুন ধুয়ে দিয়েছিলাম। তো মা আধা বাটা করে দিছে। তো রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে আমি কই মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপর পুঁই শাকগুলো রান্না করে নিব। এই কয়টা পুঁই শাক মাত্র 40 টাকা দিয়ে কিনে আনছিল। তো এখন বাজারে গেলে 100 টাকার নিচে কোনো
সবজি নাই, তো অল্প এই কয়েকটা পুঁইশাক হচ্ছে মাত্র 40 টাকা দিয়ে নিয়ে আসছে। তো আমি ভাবলাম যে পুঁইশাকের যে ডাটাগুলো আছে একদম কচি কচি, এগুলো ডাটাগুলো আর ফেলে না দিই, রান্না করে ফেলি। তো আমি হচ্ছে শাকটাকে, মাছগুলো কষিয়ে নামিয়ে হচ্ছে শাকটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো শাকটাকে ভালো করে কষিয়ে হচ্ছে নেড়েচেড়ে আমি এখন দেখলাম যে ডোকাগুলো একটু শক্ত আছে, তাই হচ্ছে একটু পানি দিয়ে দিব। তারপর পানিটা একদম শুকিয়ে মাছগুলো দিয়ে দিব। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই তো নরম মাছ রান্না করলে কিন্তু লেবু পাতা দিতে হয়। এই তো লেবু পাতা দিয়ে দিলাম, আর লেবু পাতা দিয়ে হচ্ছে এখন মাছগুলো দিয়ে একদম শুকিয়ে নিব। এটা একটু ভিজা ভিজা রেখেছি, আর পুঁইশাকের তরকারিটা কিন্তু একদম শুকনা শুকনা করে ফেলেছিলাম। তো 11টার দিকে হচ্ছে আমাকে একটু বাড়ি থেকে বের হতে হবে একটি প্রয়োজনে। তো আমি যে কত তাড়াহুড়ো করে কাজগুলো করতেছিলাম, তো শেষ পর্যন্ত আর আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি আর রেকর্ড করতে পারিনি। তো এই তো এখন হচ্ছে পুঁই পাতা দিয়ে হচ্ছে টাকি মাছ রান্না করব। তো সবসময় আমাদের বাসায় টাকি মাছ আনলে আমরা হচ্ছে ভেঙে রান্না করি অথবা টাকি মাছের ভর্তা বানাই বেশিরভাগ। এই তো এখন হচ্ছে আমি টাকি মাছ রান্না করার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে হচ্ছে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওই যে কতগুলো রসুন বেটে নিয়েছিলাম সেখান থেকে হচ্ছে অর্ধেকটা রসুন এখানে দিয়ে দিলাম। আর আধা কেজি টাকি মাছ আনা হয়েছিল, এখানে 200 টাকা কেজি। এখানে হচ্ছে আধা কেজি টাকি মাছ আছে। তো টাকি মাছের মাথাগুলো একদম বেশি নরম হয়ে গিয়েছিল, তো মাথাগুলো ফেলে দিয়েছি আর বাকি টাকি মাছগুলো হচ্ছে নিয়ে নিয়েছি। তো এই টাকি মাছগুলো আবার হচ্ছে আমার বাবার শ্বশুর আব্বুর হচ্ছে অনেক বেশি পছন্দ। ওনার টাকি মাছের ছোট ছোট মানে টাকি মাছ দিয়ে হচ্ছে যে কোনো পাতালতা দিয়ে একদম পোড়া পোড়া করে রান্না করে দিলে, চচ্চড়ি করে দিলে উনি খুব মজা করে খায়। আবার আপনাদের ভাইয়া ওরা হচ্ছে টাকি মাছ খেতে পারে না, তো এই তো বাবার জন্যই হচ্ছে টাকি মাছগুলো আনা হয়েছে। আমি আবার খেতে পারি, আমার কাছে হচ্ছে ভেঙে চুড়ে রান্না করলে খেতে মজাই লাগে। তো এইগুলো হচ্ছে আমাদের দেশের হারিয়ে যাওয়া পুরনো রান্নাবান্না খাওয়া দাওয়া। তো আজকে হচ্ছে ব্লগটি খুব ছোট করে করার চেষ্টা করেছি, কারণ অনেক বড় ভিডিও দেখতে হচ্ছে আপনারা বোরিং ফিল করেন। এই জন্য হচ্ছে দেখা যায় যে অনেকে ভিডিও দেখেন, কেউ কমেন্ট করেন না, আবার যারা কমেন্ট করেন তারা হয়তো বা লাইক দেন না। আর যদি লাইক দিতেন তাহলে এতগুলো ভিউস আসার পর তো আর এত কম লাইক আসতো না। তো এই যে দেখেন এই মুহূর্তে আমি হচ্ছে পুঁইশাকগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, আর টাকি মাছগুলো কষিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপর টাকি মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি, তারপর মাছগুলো দিয়ে লেবু পাতা দিয়ে একদম শুকিয়ে নিব। তখন হচ্ছে আমার গ্যাস চলে গিয়েছিল। তারপর হচ্ছে গ্যাস আসার পর বাকি রান্নাটা শেষ করেছি। এই তো এখন হচ্ছে রাতের বেলায় সন্ধ্যার পর একটু আম কেটে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে আম এনেছিল, তো এই অফ সিজনের হচ্ছে আমগুলা কিন্তু খেতে ভালোই লাগে। আর আম তো আমার কাছে বরাবরই পছন্দ, মিষ্টি হোক বা টক হোক যেমনই হোক না, কিন্তু আম ফলটা আমার সবচেয়ে বেশি পছন্দের একটা ফল। তো আম আনলে আমার কাছে খুবই ভালো লাগে। তো তার মা পছন্দ করে আনারস, আমি পছন্দ করি আম। তো আম আর আনারস দুটাই এনেছে। আনারস হচ্ছে গতকাল খেয়েছি, আর আম হচ্ছে এখন খাচ্ছি। তো এত বড় আম, তো শেষ পর্যন্ত একটাই কাটছি আর দুইটা কাটিনি। পরদিন আবার একটা খেয়েছি। তিনটা আমি হচ্ছে 2 কেজি 2.5 কেজির উপরে হয়েছে। তো এগুলো হচ্ছে আসেনি, ঝিনুক আসেনি আম। তো আমার মতো কাদের কাদের আম ভীষণ পছন্দ কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে।